এক সপ্তাহ আগের আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া ছিলেন আর্জেন্টাইন খেলোয়াড়দের লক্ষ্যবস্তু। সেই ম্যাচে বেশ কিছু উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। বিশেষ করে আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে তার সংঘর্ষ বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এর রেশই যেন ফের দেখা যায় আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচে, যেখানে মাঠে আবার মুখোমুখি হন এই দুই লাতিন তারকা। তবে সব গুঞ্জনের অবসান ঘটে ম্যাচ শেষে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ম্যাচ শেষে মেট্রোপলিতানো স্টেডিয়ামের টানেলে রাফিনিয়া অপেক্ষা করছেন দে পলের জন্য। দেখা হতেই দুজন একে অপরকে আলিঙ্গন করেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এখানেই শেষ নয়। রাফিনিয়া যখন দে পলের অপেক্ষা করছিলেন তখন তার জার্সি খুলে হাতে রেখেছিলেন। দে পল আসার পর তাকে জড়িয়ে ধরেন। এরপর জার্সিটাও অদলবদল করে নেন বার্সেলোনার এই তারকা। সব ঘটনার সূত্রপাত ঘটেছিল রাফিনিয়া যখন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বিশ্ব চ্যাম্পিয়নদের হুমকি দিয়েছিলেন উড়িয়ে দেওয়ার। এরপর ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে 4-1 গোলে হারায়। সে ম্যাচ শেষে আর্জেন্টাইন খেলোয়াড়রা রাফিনিয়াকে উত্ত্যক্তও করেছিলেন। সে ম্যাচের শোধ কোপা দেল রের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে নিতে চেয়েছিলেন রাফিনিয়া, জানিয়েছিলেন স্প্যানিশ সংবাদ মাধ্যম। কারণ আতলেতিকো রীতিমতো আর্জেন্টাইনদের ডেরা। দে পল তো আছেনই, হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনি আছেন এই দলে, এমনকি কোচও তো একজন আর্জেন্টাইন। সেমিফাইনালে রাফিনিয়া নিজে গোল পাননি, তবে বার্সা ঠিকই আতলেতিকোকে হারিয়েছে। প্রতিশোধটা নিশ্চয়ই তখনই নেওয়া হয়ে গেছে ব্রাজিল তারকার। এরপর এই দে পলকে জড়িয়ে ধরার মুহূর্তটা আবার মধুর সমাপ্তির দিকে টেনে নিয়ে গেল পুরো ঘটনাটাকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।